আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে নতুন একটা দিন এবং নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, হালকা মৃদু হাওয়া হচ্ছে। আর প্রতিদিনের মতোই কয়েকটা বাসন নিয়ে সকালবেলা বসে পড়েছি। আর আমাদের যেহেতু রাত্রিবেলার এঁটো কাটা বাসন সবই পড়ে থাকে, তাই পরের দিন সকালবেলায় সমস্ত বাসনগুলো বার করে ধুয়ে নেওয়া হয়। আর সকালবেলা জল আসে 6টা থেকে। বিয়ের প্রথম দেখতাম মাঝে মধ্যে তো জল আসতোই না, তখন ভীষণ অসুবিধায় পড়ে যেতাম এখানে, কারণ জলের সমস্যা এখানে প্রচুর। যেহেতু আমাদের মোটর সিস্টেম করা নেই, তাই জল যতক্ষণ না আসে ততক্ষণ একটা চিন্তা থাকেই মনের মধ্যে। বিশেষ করে আমার শাশুড়ি মায়ের, কতক্ষণে জল আসবে এবং কতক্ষণে একটু শান্তি পাবে আর বাসনপত্র নিয়ে কাজকর্ম নিয়ে বসবে। আর দুদিন ধরে বৃষ্টির ওয়েদার ছিল, তাই একটু বৃষ্টিতে এখানে এতটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। ব্লিচিং পাউডার নিয়ে এসে আবার চারিদিক দিতে হবে এবং পরিষ্কার করতে হবে। অবশ্য ব্লিচিং পাউডার এখানে ছড়ালেও যে নতুন নতুন গাছগুলো হয়ে আসে না, সেইগুলো নষ্ট হয়ে যায়। আর ব্লিচিং পাউডারের গন্ধও আমার একদম সহ্য হয় না জানো। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার বাসন প্রায় মাজা হয়ে গেছে। অনেক দিন ম্যাগি খাই না, আজকে সকালবেলা ভাবলাম ম্যাগি খাবো, তাই আমার শাশুড়ি মাকে ম্যাগির প্যাকেট কিনে নিয়ে আসতে বললাম। মাঝে মধ্যে না মনে হয় যে একটু আলাদা রকম করে ভিডিওটা করি, ভয়েস ওভার না দিয়ে পুরোটাই তোমাদেরকে দেখাই, কিন্তু তারপরে আবার ভাবি যে ভয়েস ওভার না দিলে যদি আবার ভালো লাগে না ভিডিওটা, ওই কারণে আবার ভয়েস ওভারটা অ্যাড করি। এদিকে আমার শাশুড়ি মা চারাপোনা নিয়ে এসেছে, আজকে চারাপোনার ঝোল রান্না হবে বাড়িতে। বেশ সময় তো শরীরটা একটু খারাপ প্রত্যেকেরই, তাই একটু পাতলা করে ঝোল রান্না করবে। আর সকালের টিফিনটা খেয়ে আমি একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিতে চলে এলাম, ঘরটা একটু গুছাবো বলে চলে এলাম। স্নান করব একটু পরে, জল এলে আবার 11টার সময় যখন জল আসবে তখন স্নানে যাব। তার আগে এই কাজকর্মগুলো একটু গুছিয়ে রাখছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। কাজ করতে করতে দেখতে গেলাম কলে জল এসেছে কিনা, কিন্তু এখনও তো 11টাও বাজেনি, জল আসতেও দেরি আছে, তাই ঘরদোরটা একটু পরিষ্কার করে রাখছিলাম। তারপরে আমি যাব স্নানে। আমার বাপের বাড়ি ওইখানে জেপি হাটের ভিডিও তোমাদের দিই, তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমার একটা বন্ধু জিজ্ঞাসা করেছে যে স্টল নাম্বার দিতে এবং নাইটি দেখাতে। আমি অবশ্যই নেক্সট টাইম যখন যাব অবশ্যই নাইটি দেখাবো, এবং স্টল নাম্বার তো এখানে প্রচুর আছে, মানে প্রচুর স্টল বসে, তাই কোনটা কোন নাম্বার আমি আর জিজ্ঞাসা করি না। তবে এবারে যখন যাব আমি অবশ্যই স্টল নাম্বারগুলো জিজ্ঞাসা করব এবং তোমাদেরকে জানাবো। আশা করছি তোমাদের সুবিধাই হবে। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই আমার ওই
জেপি হাটের ভিডিও দেখতে পারো। ভীষণই সুন্দর ওখানে কালেকশান। আর এই যে সামনেই জামাই ষষ্ঠী আছে বা সামনেই যে পুজো অকেশান, সমস্ত অকেশানেতেই ওখানে প্রচুর ভিড় হয়। আর ওই হাটের শাড়ি জামা কাপড় দেখে আমি এমন হয়ে গেছি যে দোকান থেকে আমার আর জিনিসপত্র কিনতে ইচ্ছা করে না, কারণ দোকানে আমার মনে হয় বেশি দাম নিয়ে নিচ্ছে। হাটের জিনিসগুলোও কিন্তু ভালো, এমন নয় যে কোয়ালিটি খারাপ, ভীষণই সুন্দর কোয়ালিটি ওখানে পাওয়া যায়। আর এই যে আমার ঘরে এটার দেওয়ালের দাগটা দেখতে পাচ্ছ, ওই মাপের বড় একটা জানালা বসানোর কথা ছিল, কিন্তু ওইটা আর হয়নি, তাই দাগটা রয়েই গেছে। যাই 11টা বেজে গেছে, হয়তো কলে জল চলে এসেছে, কটা চায়ের বাসন পড়ে আছে, একেবারে কলতলায় নিয়ে চলে যাব। আর সামনেই যেহেতু জামাই ষষ্ঠী, বাপের বাড়ি যাব, তাই তোমাদের সামনে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। অবশ্যই আমার চ্যানেলটিকে দেখো এবং আমার সাথে থেকো। আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকে কাচাকুচির জামা কাপড় অনেকগুলো বার করেছি, বিছানার চাদর, বালিশের ওয়ার অনেক কিছুই কেচে দিয়েছি। তাই আজকে হাওয়া হচ্ছে দেখে বাইরেটা মেলেও দিয়ে এলাম, এবং শুকিয়েও যাবে আজকে যা ওয়েদার আছে। যদি ওই রকম বৃষ্টি নামে আবার ঘরে তুলে নিয়ে যেতে হবে, বারবার বেরোতে হবে, মেলতে হবে, আবার তুলতে হবে, সারাদিন ওই করতে হবে। যাই হোক, চান টান করে আবার তোমাদের সামনে চলে এলাম। আর এই গরমের সময় তো চুলটাকে খেলিয়ে রাখতে পারি না, তাই শুকানোও হয় না, ওই জন্য খুব চুল উঠছে। আর আমার চুলটা বড়ও হয়ে গেছে অনেকটাই, 2 দিন ছাড়াই কাটি, অথচ তাড়াতাড়ি বড় হয়ে যায়। চুলের ধরনটাই ওই রকম, বিশাল বড় হবে আর 2 দিন ছাড়া ছাড়া বেড়ে যাবে। তারপরে বসে বললাম একটু হাতের কাজ নিয়ে। তোমরা তো জানোই অবসর টাইমে আমি একটু হাতের কাজ করতে ভালোবাসি। আর এই যে কড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্লাস্টিক কড়ি। আমি এইটাকে ডেকোরেট করব, খুব সুন্দর করে একটা আংটি বানাবো, এবং হার, আংটি, হাতের চুড়ি সমস্ত সেট থাকবে। অন্য সময় তোমাদেরকে দেখাবো পুরো সেটটা কমপ্লিট করে। এখন আপাতত আংটিটা বানাচ্ছি। আর এই যে কাজগুলো করলে আমার মনটা সত্যিই ভালো থাকে। আর এইগুলো আমি কিনে নিয়ে আসি নিজের মতো করে বানাবো বলে। এগুলো লুজ কিনতে পাওয়া যায়, আমাদের এখানে দোকান আছে, সেখান থেকে হাতের কাজের সমস্ত জিনিস কিনতে পাওয়া যায়। আর এই হ্যান্ডমেড জুয়েলারির এখন তো প্রচুর প্রচলন, তোমরা তো জানোই। আমি তো পড়তে ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা আমার মতো এই হ্যান্ডমেড জুয়েলারি পরতে ভালোবাসো এবং আমার মতো বানাতেও ভালোবাসো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আংটির বেসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু অ্যাডজাস্টেবল ফিঙ্গার রিংটা বসিয়ে দেবো আঠা দিয়ে পিছন দিকে। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে আমার এই হাতের কাজ। এর সাথে আরও যেগুলো সব বানিয়েছি দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই হচ্ছে হাড়ের লকেট, চুড়ি, আংটি আর কানের এর সাথে আছে। আর এই যে ঘুঙরু বসিয়েছি, ঘুঙরুগুলো কিন্তু খুব সুন্দর করে বাজছে, নুপুরের যেরকম ঘুঙরুর আওয়াজ হয় সেই রকমই বাজবে। গলায় হার এবং হাতে চুড়ির সাথেও আমি দিয়ে দিয়েছি। এটা আমার কাকার মেয়েকে দেব, ও এসব পড়তে ভালোবাসে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবং আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা, আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো।
আর এই যে কটন বল আর টার্সেলটা, এইগুলো দিয়েই বানাবো।